ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি ডিসকাস করবো মার্জিনাল কস্টিং চ্যাপ্টারটা নিয়ে। এখানে তোমরা কীভাবে শর্টকাটে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা বের করতে পারো এই চ্যাপ্টারের। ওকে, দেখো প্রথমত তোমাদেরকে মনে রাখতে হবে যে এই ডায়াগ্রামটা মনে রাখতে হবে সবসময় তোমাদেরকে, ঠিক আছে? যে সেল থেকে ভেরিয়েবল কস্ট লেস করলে কন্ট্রিবিউশন পাওয়া যায়, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট যদি লেস করা হয় দেন প্রফিট পাওয়া যায়। তো তোমাদের ফার্স্টে এটা ভালোভাবে মেমোরাইজ করতে হবে। দেন তোমরা কোশ্চেনে দেখবে যে কী কী কোশ্চেনে গিভেন আছে। ধরা যাক কোশ্চেনে দেওয়া আছে প্রফিট দেওয়া আছে 10 টাকা, তাহলে ফিক্সড কস্ট তোমাকে বের করতে বলেছে কোশ্চেনে। আবার তোমাকে দেখবে যে কন্ট্রিবিউশন তোমাকে বের করতে পারছো কি না। ধরা যাক কন্ট্রিবিউশন তোমাকে 25 টাকা দিয়েছে, সাপোজ এই কোশ্চেনের মধ্যে দিয়েছে, তাহলে তোমরা কীভাবে বের করতে পারো? আমরা জানি কি কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ গেলে তবে প্রফিট পড়ে থাকে। তাহলে তোমরা এখানে করতে পারো কি 25 থেকে 10 বাদ দিতে পারো, তাহলে এখানে কত থাকছে? এখান থেকে 15। তাহলে এইভাবে তোমরা ফিক্সড কস্টটা বের করে নিতে পারলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তো সেমভাবে তোমাদের ধরে ধরে নাও তোমাদের কোশ্চেনে এরকমভাবে কন্ট্রিবিউশন 10 টাকা দিয়ে দিল, ঠিক আছে? ধরা যাক সেল দিয়ে দিয়েছে 25 টাকা সেল দিয়ে দিয়েছে। তোমরা ভেরিয়েবল কস্ট কীভাবে বের করবে? ভেরিয়েবল কস্ট বের করবে তোমরা এখানে 25 থেকে 10 লেস করে দাও, তাহলে 15। এইভাবে তোমরা করতে পারো, ঠিক আছে? অথবা অথবা এইভাবে অনেক রকমভাবে হতে পারে যে ভেরিয়েবল কস্ট দিয়ে দিয়েছে 15, কন্ট্রিবিউশন দিয়েছে 10, এইভাবে হতে পারে। তখন তোমরা কীভাবে বের করবে? তাহলে তখন তুমি বের করবে সেলটাকে দুখান ব্যাকের দিকে যাচ্ছ, ব্যাকের দিকে তোমার যোগ করে দুখানা, তাহলে সেল হওয়ার কথা কত? 25 হওয়ার কথা। তাহলে 25 থেকে 15 বাদ গেলে তো 10 থাকে কন্ট্রিবিউশন। তো এইভাবে তোমরা বের করতে পারো। এবং এবার দেখো এখানে অনেকগুলো ফর্মুলা হয়, যে পিভি রেশিওর ফর্মুলা থাকে, ঠিক আছে? পিভি রেশিওর ফর্মুলা কি? কন্ট্রিবিউশন বাই সেল ইন্টু 100। তো এইখানে তোমরা ইমাজিন করো, এইটাকে তোমরা মেমোরাইজ করো, যেখানে কন্ট্রিবিউশন যদি এটা হয়, এর থেকে আমি ডিভাইড করবো সেল, দেন 100 করবো, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে কি পিভি রেশিও পেয়ে যাবো। এখান থেকে মনে করো তোমাকে কন্ট্রিবিউশন তোমাকে দিয়ে দিয়েছে, কন্ট্রিবিউশন দিয়ে দিয়েছে সামথিং 10, পিভি রেশিও একটা সামথিং দিয়ে দিয়েছে, ঠিক আছে? সামথিং 30%। তো তোমাকে বলছে সেল কত হবে, সেল কত হবে, তো তোমরা কীভাবে করবে? এইটা তোমরা অলরেডি জানো, ঠিক আছে? তো তোমরা যদি কন্ট্রিবিউশন ডিভাইড বাই পিভি রেশিও করে দাও না, তাহলে তোমার সেল পেয়ে যাবে। কারণ কি সেল ইন্টু পিভি রেশিও ইকুয়াল টু কন্ট্রিবিউশন, এইভাবে হয়। দেন কী হয়, এটাকে যদি আমি এদিকে আনি অর যদি করি কন্ট্রিবিউশন বাই সেল ইকুয়াল টু পিভি রেশিও, যেটা যেটা এক্ষুনি আমরা এখানে 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 দেখেছিলাম, রাইট? তো এইভাবে তোমরা নানারকমভাবে সাজিয়ে নিতে পারো এই ফর্মুলাটা থেকে। যে কন্ট্রিবিউশন যদি দিয়ে দেওয়া থাকে, পিভি রেশিও দিয়ে দেওয়া থাকে, তাহলে সেল কীভাবে বের করবে? কন্ট্রিবিউশনকে পিভি রেশিও ভাগ করে দাও, তাহলে তুমি সেল পেয়ে যাবে, ঠিক আছে? আবার ধরে নাও কন্ট্রিবিউশন বের করতে হবে, সেল দেওয়া আছে পিভি রেশিও দেওয়া আছে, তো সেলের সাথে পিভি রেশিও গুণ করে দাও না, তাহলে তো হয়ে গেল কন্ট্রিবিউশন পেয়ে যাবে। তো এইভাবে কিছু শর্টকাট আছে যেগুলো তোমরা ফলো করতে পারো। এরকম আরও অনেক আছে, আমি তোমাকে আস্তে ধীরে বলবো জিনিসগুলো। তো তোমরা এইভাবে কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো। ফার্স্টে এটাকে মেমোরাইজ করো, দেন যা যা অ্যামাউন্ট দেওয়া রয়েছে সেটাকে এখানে বসাও, পুট করো, এইভাবে পুট করো। পুট করার পরে দেখো তোমরা অ্যান্সার অবশ্যই পাবে। আর যদি এইভাবে যদি দিয়ে দেয়, এইভাবে দিতে কন্ট্রিবিউশন দেওয়া আছে বা সেল দেওয়া আছে বা পিভি রেশিও কোনোটা দেওয়া আছে, দেন তোমরা এই ফর্মুলাটা ইউজ করে তোমরা অনেক কিছু পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? এখানে ধরা যাক পিভি রেশিও দেওয়া আছে, কন্ট্রিবিউশন দেওয়া আছে, তো তোমরা সেলটাই পেয়ে যাবে সমাধান করে। আবার সেল দেওয়া আছে, পিভি রেশিও দেওয়া আছে, কন্ট্রিবিউশন পেয়ে যাবে। এই যে সেল পিভি রেশিও কন্ট্রোল কন্ট্রিবিউশন পাওয়া যায়, এই ফর্মুলা থেকে সব ডিরাইভ হচ্ছে, এই ফর্মুলা থেকে সব কিছু ডিরাইভ হচ্ছে, এগুলো সব ডিরাইভ হচ্ছে এই ফর্মুলা থেকে। ওকে, সো এই গেল আমাদের যে কীভাবে আমরা করবো মার্জিনাল কস্টিং শর্টকাটে করবো। তো এরকম আরও অনেক শর্টকাট হয়। তো দেখো মেন হচ্ছে তোমাদেরকে এইটা তোমাদের মনে রাখতে হবে, এই বক্সটা তোমার মনে রাখতে হবে। মনে রেখে তোমাদের যে অ্যামাউন্টগুলো দেবে, অ্যামাউন্ট পার্টিকুলার অ্যামাউন্ট দেবে, ওই অ্যামাউন্টগুলো এখানে রেসপেক্টিভ ফিগারে তোমার পুট করে দেবে, রেসপেক্টিভ জায়গায় পুট করে দেবে। তাহলে তোমরা একটা অ্যান্সার তোমরা পেতে পারো ইজিলি, খুব ইজিলি তোমরা একটা অ্যান্সার পেয়ে যেতে পারো, ঠিক আছে? সো এই ছিল ভিডিও। আমি নেক্সট ভিডিওতে আমি আরও টিক্স বলছি মার্জিনাল কস্টিং কীভাবে করা যায়, আমি কোশ্চেন সমেত আমি তোমার ডিসকাস করবো। তো ভিডিওটা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব চ্যানেলটাকে, এবং আজকের জন্য বাই।